আসসালামু আলাইকুম। কোরআনের তেলাওয়াত শুনে একজন খ্রিস্টান মেয়ে কান্নায় ভেঙে পড়তেছে, রাস্তায় হাঁটু গেড়ে তারপর কান্না করতেছিল। আর এই কোরআন তেলাওয়াত যিনি বাজাচ্ছিল তিনি রীতিমতো দেখে চমকে গিয়েছিল। আগে ভিডিওটি দেখেন, আমার স্ক্রিনে চলতেছে। এই ভিডিওটি এমন একটা ভাইরাল হয়েছে যে ইংল্যান্ডের একটি শহরে একজন ডেলিভারি ম্যান রাস্তায় মোটর সাইকেলে রেখে গিয়েছিল, আর সেই মোটর সাইকেলে কোরআন তেলাওয়াত চলতেছিল। কোরআন তেলাওয়াত তিনি ছেড়েছিল যে চুরে যদি আসে, মোটর সাইকেল অনেক সময় চুরি হয় ওই দেশে, যদি চুর আসে তাহলে চুর বুঝতে পারবে যে এখানে নিশ্চয়ই মোটর সাইকেলের মালিক আছে, এটা নেওয়া যাবে না। সেই জন্য সে মোটর সাইকেলে কোরআন তেলাওয়াত ছেড়ে তারপর ডেলিভারি দিতে গিয়েছিল। আর সেই কোরআন তেলাওয়াত শুনছিল রাস্তায় যাওয়ার পথে একজন খ্রিস্টান মেয়ে। সেই খ্রিস্টান মেয়ে প্রথম কোরআন তেলাওয়াত শুনে কিছু বুঝতে পারে নাই। তারপর সেই কোরআন তেলাওয়াতের সুরে একরা মজেজায় পড়ে সে রাস্তায় হাঁটু গেড়ে তারপর কান্না করতেছে। আর সে মনে মনে অনুভূতি করতেছে, এটা আমি কি শুনতেছি, যে এই কোরআনের প্রেমে যারা পড়ে তারাই বিধর্মী দেখে মুসলিম হয়ে যায়। এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে যে কোরআনের তেলাওয়াতের সুরে পড়ে তারা বিধর্মী দেখে অমুসলিম দেখে মুসলিম হয়েছে। যে আমরা আপনাদেরকে একটা ছোট্ট একটা স্যাম্পল দিতেছি। ডক্টর মরিদ বুকাইরি, তার নাম আপনারা অনেকেই শুনছেন। তিনি হচ্ছে ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, যিনি নাকি কোরআনের ভুল ধরতে চেয়েছিল। তিনি বলেছিল যে পৃথিবীতে সকল গ্রন্থের ভুল থাকলে কোরআনেরও ভুল থাকবে। সেই কোরআনের সে ভুল তো ধরতে চেয়েছিল। আর সেই কোরআনের ভুল যখন ধরবই, কোরআন তো আপনার আরবি দিয়া লেখা, কিন্তু সে তো তখন আরবি পড়তে পারতো না। তারপর সে প্রথমে আরবি শিখলো, যে আমি যদি কোরআনের ভুল ধরতে চাই তাহলে আমার প্রথমে আরবি শিখতে হবে। তখন সে আরবি শেখার পর দেখা যায় না শুধু আরবি পড়লেই চলে না, এটার অনুবাদ শেখা লাগবে। তখন সে এটার কোরআনের অর্থ মানে অনুবাদ শেখা শুরু করলো। সে অনুবাদ শেখার পর সে একে একে জন সকল কিছু জানতে পারলো, কোরআন বিষয়ের জন্য সকল গবেষণা শেষ করলো। তারপর সে নিজে মুসলিম হতে বাধ্য হলো। সে মুসলিম হয় নাই, কোরআনের মুজে যায় সে মুসলিম হতে বাধ্য হয়েছে। আল্লাহ তাকে এই পরিমাণ রহমত করেছে। এই পৃথিবীতে অনেক বড় বড় রেকর্ড আছে যে কোরআনের সুরের মজেজায় পড়ে বিধর্মী থেকে মুসলিম হতে বাধ্য হয়েছে একমাত্র কোরআনের মজেজার কারণে। ইংল্যান্ডে তাই হয়েছে। এই ডেলিভারি ম্যান রাস্তায় তার মোটর সাইকেল রেখে গিয়েছিল, আর খ্রিস্টান মেয়ে যখন এই কোরআন তেলাওয়াত শুনেছে, সেই মেয়ে ভাবতেছে যে আমি এটা কি শুনতেছি, এরকম সুমধুর সুর কোথায় থেকে আসতেছে, আমি তো এই জীবনে এই সুরটা শুনি নাই। আর এই কোরআনের সুর যদি একবার আল্লাহ তাকে হেদায়েত করে, যে কোনো বিধর্মী একটি আপনি শোনাতে পারেন, আল্লাহ যদি একবার তাকে হেদায়েত করে সে মুসলিম হতে বাধ্য হবে শুধু এই কোরআনের মজেজা করার কারণে। কোরআনটা আপনার আল্লাহ এত পরিমাণ পাওয়ারফুল দিছে, এত পরিমাণ পাওয়ারফুল দিছে, এটার মন দিয়া যদি কেউ শুনতে পারে, সে যত বড় নাস্তিক থাকুক সে ভালো হতে বাধ্য হবে, ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে। আমরা অনেক সময় শুনে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে অনেক হাজার হাজার বিধর্মী মুসলিম হতে বাধ্য হয়েছে, অমুসলিম মুসলিম হতে বাধ্য হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করবে তার বাড়ির পাশে আসতে, বাড়ির পিছনে দাঁড়িয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনছিল, সেই কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলিম হতে বাধ্য হয়েছিল। এটা আমরা অনেক সময় অনেকের কাছ থেকে জানতে পারি, এবং হাদিসের বই শুনলে পড়লেও আপনি জানতে পারবেন, অথবা ইউটিউবে চার্জ দিবেন যে বিশ্বের বিখ্যাত কোন কোন বিখ্যাত ব্যক্তি কোরআন তেলাওয়াতের সুর শুনে মুসলিম হয়েছে। আপনারা পেয়ে যাবেন যে কোরআনের এমন একটা মজেজা, এটা যদি আপনি একবার শুনতে পারেন, একবার যদি আপনার দিলে লাগাইতে পারেন, আপনি যত বড় নাস্তিক থাকেন আপনি ভালো হতে বাধ্য হবেন শুধু এই কোরআনের মজেজায়। যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই বোনটির জন্য সকলে দোয়া করবেন, এই বোনটিকে যেন আল্লাহ রহমতের ছায়াতলে আসতে পারে, মানে ইসলামের ছায়াতলে সে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।